তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার অর্থাৎ জেক্সপো এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার অর্থাৎ ভোগলেটের থ্রু তোমরা যারা একটা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং তোমরা যারা অ্যাডমিশন নাওনি, তোমাদের সকলের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখো, তোমরা যারা অলরেডি কলেজে অ্যাডমিশন নিয়েছো কিন্তু তোমাদের সেই কলেজ পছন্দ হয়নি বা বাড়ি থেকে অনেকটা দূরে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখন আপগ্রেড করতে পারবে। তো কতদিন করতে পারবে, এর রেজাল্ট কবে বেরোবে, এছাড়া দেখো এর যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি তোমরা কিভাবে চেক করবে, সেই যে তোমাদের অনলাইন চয়েস ফিলিং করতে হবে একটা কলেজ, তো সেটা তোমরা কিভাবে করবে, পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমেই দেখো, এই যে তোমাদের নোটিশটা পাবলিশ হয়েছে, একটা হচ্ছে কি তোমাদের আপগ্রেড রাউন্ড হবে আর একটা মপ আপ রাউন্ড হবে। তো কোন দিন কি হবে পুরো ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখো, এই নোটিশটা পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এই বোর্ডের তরফ থেকে। তো এখানে প্রথম যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আপগ্রেড রাউন্ড অন 24 সেপ্টেম্বর 2025, অর্থাৎ 24শে সেপ্টেম্বর আপগ্রেড রাউন্ড কিন্তু অনুষ্ঠিত হবে। তো এই আপগ্রেড রাউন্ড কারা করতে পারবে, যে তোমাদের আগে যে এই রিলেটেড একটা নোটিশ পাবলিশ করা হয়েছে এই আপগ্রেড রাউন্ড সম্পর্কে। তো এই আপগ্রেড রাউন্ড সাধারণত হবে যে তোমাদের যে কলেজে যেমন ভ্যাকান্সি পড়ে আছে সেই হিসেবে, এবং এটা কিন্তু তোমরা আপগ্রেড করতে পারবে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা যারা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার তোমরা কলেজ পেয়েছো, এবং তোমাদের সেই মেরিট লিস্টের ভিত্তিতে এই আপগ্রেড কিন্তু করা হবে। এবং কি কি গাইডলাইন্স দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখানে দেখে নাও। দেখো, আমি কিন্তু তোমাদেরকে সাধারণত বেঙ্গলিতে পুরো ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, ইংলিশে বলতে গেলে তোমাদের কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো গাইডলাইন্সে প্রথমেই বলা হয়েছে যে তোমাদের এই যে পোর্টাল আছে, এই পোর্টালের মাধ্যমে তোমরা কিন্তু আপগ্রেডটা করতে পারবে। সেকেন্ড দেখো, যে পয়েন্টে বলা হয়েছে যে ইনস্টিটিউট ওয়াইজ এবং ব্রাঞ্চ ওয়াইজ যে ভ্যাকান্সি লিস্ট, সেটা কিন্তু 23 সেপ্টেম্বর 2025 কিন্তু তোমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল করে দেওয়া হবে, এবং এটা কিন্তু অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে। এবং দেখো নেক্সট পয়েন্টে যেটা বলা হয়েছে যে তোমরা যারা শুধুমাত্র গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজে অ্যাডমিশন নিয়েছো বা অলরেডি অ্যাডমিটেড হয়ে গেছো, কিন্তু তোমরা প্রথম বা 1 নম্বর চয়েস পাওনি, তোমরা কিন্তু শুধুমাত্র এই আপগ্রেড রাউন্ডের জন্য এলিজিবল। ঠিক আছে, নেক্সট দেখো পয়েন্টে যেটা বলা হয়েছে যে তোমরা যারা আপগ্রেড করবে, তোমরা শুধুমাত্র একটা কলেজের একটা ব্রাঞ্চ শুধুমাত্র চয়েস করতে পারবে 23শে সেপ্টেম্বর 2025 তারিখে, এবং সেটাও কিন্তু যে তোমাদের ভ্যাকান্সি লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টের ভিত্তিতে। এবং দেখো তোমাদের এখানে বলা হয়েছে দ্য পোর্টাল উইল রিমেন ওপেন টিল মিডনাইট 23.09.2025, অর্থাৎ তোমাদের কিন্তু আপগ্রেডেশনের বা কলেজ তোমরা যে একটা চয়েস করবে, একটা ট্রেড চয়েস করবে, তার লাস্ট ডেট 23শে সেপ্টেম্বর মিডনাইট, অর্থাৎ দেখো রাত্রি 12টা পর্যন্ত তোমরা কিন্তু চয়েসটা করতে পারবে। নেক্সট দেখো বলা হয়েছে তোমরা যারা আপগ্রেড করবে তোমাদেরকে অনলাইন মোডে সকলকে 1000 টাকা পেমেন্ট করতে হবে, এবং তোমরা যারা আগে অলরেডি যে কেউ আপগ্রেড করেছিলে, তো সেক্ষেত্রে তোমরা যারা 1000 টাকা পেমেন্ট করেছো তোমাদেরকে কিন্তু আর কোনো পেমেন্ট করার দরকার নেই, এখানে কিন্তু তোমরা ফাইনাল সাবমিটের অপশন পেয়ে যাবে। এবং নেক্সট পয়েন্ট বলা হয়েছে এই যে আপগ্রেড রাউন্ডের যে রেজাল্ট সেটা কিন্তু 24শে সেপ্টেম্বর তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং নেক্সট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ধরো তুমি আপগ্রেড হয়ে গেল তোমার কলেজ, দেখো তুমি যে নতুন কলেজ পেলে সেটা কিন্তু তুমি অ্যাডমিশন নিয়েছো সেই হিসেবে কিন্তু ধরা হবে। এবং নেক্সট যেটা বলা হয়েছে এখানে যে ধরো তোমার আপগ্রেড হলো, সেক্ষেত্রে তুমি একটা নতুন কলেজ পেলে, সেক্ষেত্রে তোমার আগের কলেজটা ক্যান্সেল হয়ে যাবে, এবং এখন যে তুমি কলেজটা পেলে সেই কলেজটায় তুমি ভর্তি হয়েছো সেই হিসেবে কিন্তু তোমাকে ধরা হবে। এবং নেক্সট পয়েন্টটা বলা হয়েছে যে তোমরা যারা এই যে আপগ্রেড করে নতুন কলেজ পেলে, এবার থেকে তোমরা কিন্তু সেই নতুন কলেজে তোমাদেরকে ক্লাস করতে যেতে হবে। এবং নেক্সট পয়েন্টে বলা হয়েছে যে তোমরা যারা আপগ্রেডেশনের জন্য অ্যাটেন্ড করছো, তো তোমরা যেহেতু আগে ধরো যে কোনো একটা কলেজে ভর্তি হয়েছিলে, তাই সেই জন্য তোমাদেরকে যে অ্যাডমিশন ফি বা টিউশন ফি সেটা অলরেডি তোমরা পেমেন্ট করে দিয়েছিলে আগের কলেজে, তো সেই জন্য কিন্তু তোমাদেরকে আর অতিরিক্ত কোনো পেমেন্ট করার দরকার নেই। এবং নেক্সট এখানে বলা হয়েছে ধরো তোমরা আপগ্রেড রাউন্ডে অংশগ্রহণ করছো, কিন্তু তুমি যদি কোনো কলেজ না পাও, সেক্ষেত্রে তুমি যে আগের কলেজ পেয়েছিলে সেই কলেজেই তুমি কিন্তু ক্লাসটা কন্টিনিউ করবে। ঠিক আছে, এটা গেল তোমাদের পুরো আপগ্রেডেশনের প্রসেসটা। এরপরে নেক্সট দেখো যে তোমরা যারা মপ আপ রাউন্ড, বা এটা কিন্তু তোমাদের ফাইনাল কাউন্সিলিং বা ফাইনাল তোমাদের মপ আপ রাউন্ড, এরপরে হয়তো তোমাদের আর কিন্তু কোনো কাউন্সিলিং হবে না। এখানে দেখো বলা হয়েছে মপ আপ রাউন্ড সাধারণত অনুষ্ঠিত হবে
25 সেপ্টেম্বর 2025। এবং তোমাদের এই যে মপ আপ রাউন্ড, এই মপ আপ রাউন্ডের কী কী তোমাদের প্রসেস আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখো এখানে লেখা আছে যে প্রথমেই মপ আপ রাউন্ড কিন্তু ওই সেম ওয়েবসাইটের মাধ্যমেই হবে। এবং এই যে ইনস্টিটিউট ওয়াইজ এবং ব্রাঞ্চ ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট এটা কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। দেখো তোমাদের যেহেতু মপ আপ রাউন্ড 25 তারিখে হচ্ছে, তাই তোমরা কিন্তু 24 তারিখে রাতের মধ্যে একটা ভ্যাকান্সি পেয়ে যাবে, ঠিক আছে। এরপর নেক্সট দেখো যেটা বলা হয়েছে যে তোমরা ধরো আগে যারা অ্যাপ্লাই করেছিল অর্থাৎ প্রথমে, এবং তোমরা যারা এই রিসেন্ট যে তোমাদের অ্যাপ্লাই হলো 17 তারিখ এবং 28 সেপ্টেম্বর, তো তোমরা সকলে যারা কলেজ পাওনি তোমরা কিন্তু এই মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল বা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে দেখো যেটা বলা হয়েছে যে ফ্রেশ অ্যাপ্লিকেশন অলসো বি কালেক্টেড উইলিং এলিজিবল ক্যান্ডিডেট। তো এই এলিজিবল ক্যান্ডিডেটের জন্য কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন কালেক্টেড করা হবে এবং সেটা কিন্তু পোর্টালটা ওপেন থাকবে 25 সেপ্টেম্বর দুপুর 12টা পর্যন্ত, ঠিক আছে। এবং নেক্সট দেখো যেটা বলা হয়েছে যে সেকেন্ড এক্সটেন্ডেড মেরিট লিস্ট কিন্তু একটা পাবলিশ করা হবে। এবং তোমাদের এই যে মপ আপ রাউন্ড, এই মপ আপ রাউন্ড তোমরা যারা সাধারণত অ্যাটেন্ড করবে তোমাদেরকে সেই যে একটা কলেজ তোমরা বেছে নেবে ভ্যাকান্সি থেকে, সেই কলেজে যেতে হবে দুপুর 12টা PM এর মধ্যে। এবং সেটা কিন্তু 25 সেপ্টেম্বর, যেগুলো তোমাদের স্পটের সেম প্রসেস ছিল, সেম প্রসেসই কিন্তু তোমাদের এখানেও এই মপ আপেরও দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু সঠিক টাইমে যেতে হবে। এবং তোমাদের যে এই যে ডেট 25 সেপ্টেম্বর 12টার পরে গেলে তোমাদের কিন্তু আর কোনো কাউন্সিলিং অ্যাটেন্ড করতে দেওয়া হবে না। এবং তোমাকে সেখানে পার্সোনালভাবে প্রেজেন্ট থাকতে হবে, অর্থাৎ সশরীরে প্রেজেন্ট থাকতে হবে। এবং তোমাদের এই যে কলেজের গেট সেটা কিন্তু 10টা AM ওপেন করা হবে, সেখানে তুমি তোমার গার্জেন এন্টার করতে পারবে, কিন্তু কাউন্সিলিং হলে তোমার কোনো গার্জেন সেখানে কিন্তু অ্যালাউ নেই। নেক্সট দেখো পয়েন্ট যেটা বলা হয়েছে যে তোমাদের মপ আপ রাউন্ড এটা কিন্তু মেরিট লিস্ট বিশেষে হবে। এবং কলেজে যে ভ্যাকান্সি থাকবে এবং তুমি ধরো সেই কলেজে পেলে, তো তোমার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনের পরই কিন্তু তোমার অ্যাডমিশনটা হবে। এবং দেখো সাকসেসফুল ভেরিফিকেশন অফ অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ দেখো তোমার সমস্ত ক্রাইটেরিয়া ধরো ম্যাচ হয়ে গেল এবং ধরো সেই কলেজে ভ্যাকান্সি আছে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু ওই ভ্যাকান্সি রেসপেক্টে তুমি ওই কলেজে অ্যাডমিশন নিতে পারবে। এবং ধরো তুমি যেহেতু অ্যাডমিশন নিচ্ছ তাই তুমি নতুন ক্যান্ডিডেট, তাই গ্রিপস পোর্টাল বা GRIPS পোর্টালের মাধ্যমে তোমার কিন্তু সেই টিউশন ফি, অ্যাডমিশন ফি টোটালটাই কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে। এবং তোমাদেরকে একটা স্মার্টফোন নিয়ে যাওয়ার জন্য এখানে বলা হয়েছে। নেক্সট দেখো যেটা কলেজের তরফ থেকে এক্সট্রা কোনো যদি ফি কালেক্ট করা হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু 200 টাকা ক্যাশ লাগতে পারে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই 200 টাকাটা নিয়ে যেতে পারো। তো তোমাদেরকে বলবো এটাই, দেখো গ্রিস পোর্টালে সাধারণত 800 টাকা লেগে থাকে এবং কলেজে 200 টাকা, তো তোমরা সাধারণত 1000 থেকে 1200 টাকা মতো নিয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এবং দেখো এখানে যে তোমাদের সমস্ত যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে এই সমস্ত ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে, এক্সট্রা কিন্তু কোনো ডকুমেন্টস নিয়ে যাওয়ার দরকার নেই। এবং নেক্সট দেখো যেটা পয়েন্টে বলা হয়েছে যে এই যে তোমাদের মপ আপ রাউন্ডের যে কাউন্সিলিং অনুষ্ঠিত হবে বা যে অ্যাডমিশন হবে সেটা কিন্তু ওই কলেজে যে ভ্যাকান্সি সিট থাকবে তার রেসপেক্টে কিন্তু ফিল আপ করা হবে। তো এই ফিল আপ হয়ে গেলে তোমাদের কিন্তু কাউন্সিলিং প্রসেস পুরোটাই ক্লোজ করে দেওয়া হবে। এরপরে কিন্তু তোমাদের কোনো আর কাউন্সিলিং হবে না। এখানে দেখো বলা হয়েছে নো ফার্দার কাউন্সিলিং উইল টেক প্লেস দেয়ার আফটার। এবং সেখানে যে তোমাদের কাউন্সিলিংয়ের যে সমস্ত স্যাররা করাবে তাদের সিদ্ধান্তই কিন্তু তোমাদের চূড়ান্ত বলে গণ্য করা হবে। তো এটাই ছিল তোমাদের নোটিশ। এরপর নেক্সট দেখো যে তোমরা ভ্যাকান্সি কীভাবে চেক করবে, তোমরা কীভাবে কলেজ চুজ করবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যারা কলেজ আপগ্রেড করবে তো তোমরা ভ্যাকান্সি কীভাবে চেক করবে সেই জন্য যে মেন অফিসিয়াল ওয়েবসাইট আছে কমন অ্যাডমিশন পোর্টালের, তো সেই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। এখানে দেখো তোমাদের অপশান দেওয়া হয়েছে যে নোটিশ ফর কমন অ্যাডমিশন। এখানে দেখো যে সিট ভ্যাকান্সি ফর ফার্স্ট ইয়ার পলিটেকনিক অ্যালটমেন্ট, এখানে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে কোন কলেজে কেমন ভ্যাকান্সি আছে, সেই রেসপেক্টে তোমরা কিন্তু আপগ্রেড করতে পারবে। এবং এটা কিন্তু সেকেন্ড ইয়ার বা ভোগলেটের জন্য। এবং তোমাদেরকে আমি যেটা নোটিশ দেখালাম এটা হচ্ছে নোটিফিকেশন ফর স্টুডেন্ট ফর আপগ্রেড অ্যান্ড মপ আপ রাউন্ড, এটা তোমাদেরকে দেখালাম। এবং এটা আছে কলেজ ওয়াইজ, এটা কিন্তু সেটা কলেজের স্যারদের জন্য, ঠিক আছে। এরপর নেক্সট দেখো তোমরা যারা এই যে আপগ্রেডেশন করবে তোমরা কীভাবে কলেজটাকে চুজ করবে, সেই জন্য দেখো তোমাদের প্রোফাইলটাকে ফার্স্ট লগ ইন করে নিতে হবে। নেক্সট দেখো লগ ইন করার পর তোমরা এখানে একটা অপশন পেয়ে যাবে যে চয়েস স্ট্যাটাস, যে চয়েস ফিলিং ইজ ওপেন, ক্লিক হেয়ার টু স্টার্ট, এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমরা কিন্তু এরকম একটা অপশন পেয়ে যাবে। এখানে দেখো বলা হয়েছে যে বি কেয়ারফুল, ইউ আর অ্যালাউড টু ফিল চয়েস ইন অনলি ওয়ান ইনস্টিটিউট, অর্থাৎ তোমরা কিন্তু যে কোনো একটা পলিটেকনিক কলেজ চুজ করতে পারবে। ওয়ান সিলেক্টেড দ্য ইনস্টিটিউট ক্যান নট বি চেঞ্জ, এবং এক্ষেত্রে তোমরা কিন্তু যে একটা চয়েস করবে সেটা কিন্তু পরবর্তীকালে তোমরা কিন্তু আর কোনো চেঞ্জ করতে পারবে না। তো তোমরা কিন্তু ভেবে চিন্তে চয়েসটা করবে। এই যে তোমরা সিলেক্ট অপশন দেখতে পাচ্ছ এবং এই যে ডাউন অ্যারো তোমাদের আছে, এই যে এখানে তোমরা কিন্তু ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে সমস্ত কলেজের লিস্ট দেখতে পেয়ে যাবে, যে সমস্ত কলেজের ভ্যাকান্সি আছে। আদারওয়াইজ অ্যানাদার তোমরা
কিন্তু কোনো পলিটেকনিক কলেজ দেখতে পাবে না। তো নেক্সট দেখো চুজ করার পর তো নিচেতে তোমাদের যে সাবমিট এই অপশন পেয়ে যাবে, এই অপশনে তোমরা ক্লিক করবে এবং তোমরা যেটা আগে কোনো অটো আপগ্রেডেশন করোনি তোমাদেরকে 1000 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা আগে যারা অলরেডি করেছো তোমাদের কিন্তু এই খাতার কোনো অ্যানাদার কোনো পেমেন্ট করতে হবে না। তো ভেবেচিন্তে তোমরা কিন্তু চয়েস ফিলিং করবে, তোমরা যদি সেই কলেজ পেয়ে যাও তোমরা কিন্তু সেই কলেজেই ক্লাসটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে, এবং কোর্সটা কন্টিনিউ করতে হবে। তো আশা করি তোমাদেরকে পুরো ডিটেলসটা দেখিয়ে দিয়েছি। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।